দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে বুলেটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকল খামারি ভাই বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন খামার কিভাবে তৈরি করবেন এবং লেয়ার মুরগি কিভাবে পাললে আপনারা স্বাবলম্বী হতে পারেন, বেশ এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তাই আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকবেন। আমার মূল লক্ষ্য হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছেন এবং নতুন করে খামার করতে চাচ্ছেন তাদেরকে স্বাবলম্বী করা এবং সঠিক গাইডলাইন দিয়ে সঠিক লেয়ার পুলেট মুরগি দিয়ে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো যায় সেই উপলক্ষে আমার এই চ্যানেলটি তৈরি করা। তাই আমি বিশেষ করে অনুরোধ করব যারা নতুন বা পুরাতন খামারি আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, অবশ্যই আপনারা খামারে যাওয়ার পর পুলেট দেখে তারপর আপনারা পুলেট সংগ্রহ করবেন। কারণ হচ্ছে লেয়ার মুরগি হচ্ছে ব্যবসার মূল চাবিকাঠি। যদি আপনারা এই মূল সম্পদটাকে যদি সঠিকভাবে নির্ণয় না করতে পারেন এবং সঠিকভাবে সংগ্রহ করতে না পারেন তাহলে কখনোই ব্যবসা করতে পারবেন না। তাই আমি বলতেছি লেয়ার মুরগির খামার করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার জায়গা নির্বাচন করতে হবে এবং তারপরে ঘর যে যতটুকু টার্গেটে মুরগি সংগ্রহ করতে চান ওই অনুপাতে আপনাকে ঘর তৈরি করতে হবে। যদি আপনারা ঘরের মাপ না বোঝেন এবং ঘর তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমি আপনাদেরকে সে সিদ্ধান্ত দিব। এছাড়া দেখা যাচ্ছে যে খাঁচার ব্যাপার আছে, কারণ লেয়ার মুরগি খাঁচাতে সব থেকে ভালো হয়। সেই জন্য খাঁচা তৈরি করার জন্য যদি আপনারা নিজেরা খাঁচা তৈরি করতে চান তাও আমাকে জিজ্ঞেস করলে গেলে আমি মাপ বলে দেবো। এছাড়া যদি আমার কাছ থেকে খাঁচা সংগ্রহ করতে চান তাও সংগ্রহ করতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে যে নতুন উদ্যোক্তাদের সব থেকে বড় ভুল হচ্ছে ওনারা সঠিক নির্বাচন করতে পারেন না, বিদায় দেখা যাচ্ছে যে সঠিক মুরগি সংগ্রহ করতে পারেন না। তাই আমি বারবার করে বলবো আপনারা কিছু জিনিস বা কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনাদেরকে আমি বারবার বলি। সেটা হচ্ছে লেয়ার মুরগি যেহেতু দীর্ঘদিন প্রোডাকশন দেয় এবং দীর্ঘদিনের ব্যবসা, তাই আমি বলবো এই মুরগিটা সংগ্রহ করার আগে আপনারা অবশ্যই ব্লাড টেস্ট করে তারপরে মুরগিগুলো সংগ্রহ করবেন এবং ভালো মুরগি সংগ্রহ করবেন এবং ভালো জাতের মুরগি সংগ্রহ করবেন।